ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালিস্ট। অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। তো অবশ্যই যাদের কাছে আমাদের চ্যানেলটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দ্বিতীয়ত আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলটি আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর দ্বিতীয় কথা, আমরা যে বিষয়গুলোর উপরে আজকে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে নারীরা কি আসলে নূপুর পরিধান করতে পারবে কিনা বা সাজসজ্জা অলংকার পরিধান করার ব্যাপারে ইসলাম এ ব্যাপারে কি বলে। দ্বিতীয়ত, তারা কি আসলে চাকরি করতে পারবে কিনা এ ব্যাপারেও আসলে কি বলে আমরা দেখাবো, কিছু বিজ্ঞান থেকে, কিছু হাদিস থেকে এবং পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন থেকে। তো মহাগ্রন্থ আল কোরআনের 24 নম্বর সূরা নূর তার 31 নম্বর আয়াত থেকে দেখাবো। তো আমরা প্রথমে হাদিসে সুনানে আবু দাউদ শরীফ 4231 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একটি মেয়ে সে আমার রুমে প্রবেশ করার চেষ্টা করে, তখন তার পায়ে একটি নূপুর ছিল আর সেই নূপুরের আওয়াজ ছিল যে নূপুরে একটি ঘণ্টিও ছিল। হ্যাঁ, অবশ্যই দেখেন নূপুরের উপরে বাধ্যকতা কিভাবে আছে। আপনি নূপুর পরিধান করতে পারবেন, মেয়েরা নূপুর পরতে পারবে, কিন্তু তাদের এই নূপুরে কোনো ঘণ্টি থাকা যাবে না। দ্বিতীয়ত, সাজসজ্জা অলংকার এগুলো পরিধান করা যাবে, কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে প্রকাশ করতে পারবেন, তাতে কোনো বাধাবিঘ্ন নেই। আর আপনি আপনার এই সাজসজ্জা অলংকার শুধুমাত্র আপনার ভাই এবং পিতা দেখতে পারবে, কিন্তু বেশি সাজসজ্জা অলংকার দেখতে পারবে না। এ ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। অল্প সাজসজ্জা অল্প থাকবে, তাহলে আপনি তাদের সামনে যেতে পারবেন। এটা সহিহ মুসলিম সুনানে নাসাই 5237 এই হাদিসটাও আপনারা দেখবেন। দ্বিতীয়ত, সহিহ মুসলিম 2114 ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ এবং তা মুসলমানরা অবশ্যই অ্যাকসেপ্ট করা লাগবে। মুসলমানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অ্যাকসেপ্ট না করে অবশ্যই সেই কাল কিয়ামতের দিনকে কঠিন দুর্ভিক্ষের ভিতরে পড়বে, তখন সে কোনো জবাব দিতে পারবে না। দ্বিতীয়ত, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিষয়ের উপরে ফলো আপ করতে বলতেছে, যে তিনি বলতেছেন অবশ্যই যদি সে নূপুর পরে এবং নূপুরে যদি কোনো ঘণ্টি থাকে এবং কোনো রকম বাজনা, সাজসজ্জা অলংকারের বাজনা কোনো পরপুরুষকে মোহিত করে, অবশ্যই এ ব্যাপারে বলছে এটা অবশ্যই শয়তানের ফিতনা। অবশ্যই এ ব্যাপারে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে। আর আরেকটা বিষয় যে আমরা দেখব যে আরও কিছু নিষেধাজ্ঞার ব্যাপার স্যাপার আছে, যে আপনি টিপ পরিধান করতে পারবেন না, কিন্তু ছোট টিপ যদি পরিধান করেন এ ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু বড় টিপ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আর মেকআপ এটা আপনি করতে পারবেন, তবে ট্যাটু করা সম্পূর্ণ নিষেধ। আর মেকআপেরও কিছু বাধ্যকতা আছে। তো অবশ্যই আপনারা হাদিসগুলো দেখা লাগবে ভালো করে। এটা আপনি ওই সুনানে নাসাই 5237 এটা পড়লে পরে মেকআপ সম্পর্কে এবং টিপ সম্পর্কে এবং ট্যাটু সম্পর্কে। দ্বিতীয়ত, আপনি যে চুলগুলো ভার্চুয়াল চুল যেগুলো পরিধান করা যাবে না, যেমন কিছু চুল আছে যেগুলো আপনার চুল মাথায় অল্প, কিন্তু আপনি বেশি চুল দেওয়ার জন্য কি করতেছেন, ভার্চুয়াল জগতের যে চুলগুলো বিক্রি করা হয় ওই চুলগুলো আপনার মাথায় দিয়ে আপনি বড় করতেছেন, এটা করা সম্পূর্ণ নিষেধ। আরেকটা বিষয় আপনাকে নিষেধ করা হচ্ছে, অবশ্যই ট্যাটুটাও সম্পূর্ণ নিষেধ। আর টিপ আপনি ছোট টিপ পরতে পারবেন, তবে টিপ না পরাই ভালো হবে। দেখেন মহান রব্বুল আলামিন বলতেছে যে এই টিপটা পরিধান করা একসময় ছিল, কিন্তু পরবর্তীতে কেন নিষেধ হয়ে যায়। টিপটার ব্যাপারে আসছে যে
যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কুণ্ডুতে নিক্ষেপ করা হয় তখন একটা বিষয় ফুটে উঠছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তখন সবথেকে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে কিছু নারীকে বেপর্দায় কিছু নারীকে সেখানে আনা হয় এবং যার কারণে ফেরেশতারা ওই স্থান থেকে চলে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে ফলো করা হচ্ছে যে তারপরে যে নারীরা ওইখানে থাকে যাদের আবরণ দৃষ্টি সীমার বাইরে চলে গেছে ওই নারীগুলো ওইখানে ছিল, আর এই কারণে ওই নারীদেরকে টিপ পরিধান করানো হয়, চিহ্নিত করা হয়। এই জন্য ইসলামে সম্পূর্ণভাবে টিপটা পরিধান করা নিষেধ। দেখেন এখানে অন্য কোনো ধর্মকে ইঙ্গিত করে বলা হচ্ছে না। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা কামার সেখানে আল্লাহ তাআলা বলতেছে 17 নম্বর আয়াত, আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এখানে কোনো ধর্ম বর্ণ কাউকেই বাধ্যকতা বলা হচ্ছে না। আল্লাহ তাআলা নিজেই আক্ষেপ করে বলতেছে কেউ আছো কি? কোরআন সবাই পড়তে পারবে এবং কোরআন সবার জন্য। অবশ্যই আমরা এই টিপের ব্যাপারে কখনো কোনো এই সংখ্যালঘুর ভিতরে যাব না। দ্বিতীয়ত তারা যে টিপ পড়তেছে পড়ুক, সেটা তাদের ব্যাপার, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা পড়তেছে, এটা তাদের জবাবদিহি দেওয়া লাগবে। দ্বিতীয়ত আমরা মুসলিম, আমাদের জবাবদিহি করা লাগবে, যার কারণে আমরা হাদিসগুলো থেকে দেখব। দ্বিতীয়ত চাকরির ব্যাপারে বলা হচ্ছে যে মুসলিম মেয়েরা চাকরি করতে পারবে কি না। হ্যাঁ, এ ব্যাপারে আমরা এই অথেন্টিকটা বিজ্ঞানসম্মত, কোরআনসম্মত এবং হাদিস সম্মত আনব। যে আপনি যদি একটা নারীকে বিবাহ করতেছেন, তখন সেই নারীকে যদি আপনি কিছুদিন বিবাহ করার পর আপনি যদি তাকে ছেড়ে দেন, দেখেন তার পিতামাতা তাকে অ্যাকসেপ্ট করবে না। এখন এরকম একটা যুগ যে পিতামাতারা সেই নারীকে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এই জন্য নারীরা অবশ্যই চাকরি করবে। এ ব্যাপারে চাকরি করলে তারা কি করবে? পর্দার সাথে চাকরি করবে। এ ব্যাপারে কোরআনে আপনার 24 নম্বর সূরা নূর তার 31 নম্বর আয়াতে আসলে কি বলা আছে আমরা দেখব। এখানে আপনার এই হাদিস সম্পর্কেও যত কিছু আমি এখান থেকেই দেখালাম না কিনা, এই আয়াত থেকেই নেওয়া এবং এই বিশ্লেষণটাও আয়াত থেকে করা। আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে ও তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন যাহা সাধারণ প্রকাশ থাকে তা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, এবং যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র এবং স্বামীর পুত্র, ভাতসপুত্র, ভগিনী পুত্র, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্য যৌন কামনা রহিত পুরুষ ও নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞত বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আবরণ প্রকাশ না করে। তাহারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সাজসজ্জা সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাহাতে তোমরা সফলকাম হতে পারো। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বলতেছে যে অবশ্যই নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে। কি করে? দৃষ্টি সংযত করে, যেন তাদের দৃষ্টি লজ্জাস্থান হেফাজত করে এবং যেগুলো তাদের মানুষের কাছে যেগুলো গ্রীবা বক্ষদেশ যেগুলো তাদের প্রকাশ যেন না করে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা বিষয় দেখাচ্ছে যে অবশ্যই আল্লাহ তাআলা বলতেছে যে নারীদেরকে আমি সৃষ্টি করছি, তাদেরকে তাদের মস্তিষ্ক তাদেরকে দেওয়া হয়েছে। দেখেন আল্লাহ তাআলা বলতেছে কম্পিউটার সুপার কম্পিউটার থেকেও উন্নত, এবং আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আরও একটা বিষয় বোঝাচ্ছে যে নারীদের ভিতরে মেধা আছে, জ্ঞান আছে, কারণ আল্লাহ তাআলা তাকে নিজে সৃষ্টি করছে।
অবশ্যই তাদেরকে জোর জবরদস্তি করে বিয়ে শাদী করা যাবে না, তাদের উপরে জুলুম করা যাবে না, কোনো রকম নির্যাতন করা যাবে না। এবং একটা নারী যখন তার পিতামাতার কাছ থেকে আপনার বাড়িতে আসলো, অবশ্যই আপনাকে অনেক স্নেহ করা লাগবে, তাকে ভালোবাসা লাগবে ওই রূপে, যাতে সে আপনাকে কখনো ছেড়ে না চলে যায় এবং আপনি তাকে যেন না ছেড়ে দেন। এই ব্যাপারে এই সূরা 24 নম্বর সূরা নূর তার 31 নম্বর আয়াতটা অবশ্যই আপনারা দেখবেন। এবং আরও একটা বিষয় আপনারা দেখবেন যে অবশ্যই এখানে বলা হচ্ছে যে আর মুমিন নারীরা অবশ্যই মেধাবী হয় এবং তাদের বুদ্ধি খুবই ভালো। আর অবশ্যই এই জন্য আমরা চাইবো যে তাদের উপরে কোনো জোর জবরদস্তি করা যাবে না, তাদের কোনো বিবাদে ফেলা যাবে না, বিয়ের পর তাদেরকে কোনোভাবে একা রেখে ছেড়ে চলে যাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। যদি এ ব্যাপারে আছে যে আপনি অবশ্যই প্রথমে দেখে শুনে বিয়ে করেন, তাতে বিয়ের পর আপনি না ছেড়ে দেওয়া লাগে, আপনাদের দুজনের ভিতরে কথা বলেন, মনোমালিন্য না হলে আপনারা বিয়ে করবেন না। অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তো অবশ্যই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর দ্বিতীয় কথা, দেখেন ইসলামে নারীদের চাকরির ব্যাপারে ওইভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা যাই কিছু হোক না কেন ওইভাবে বাধ্যবাধকতা করা নেই। দেখেন কোনো বিষয়ের উপরে যদি বাধ্যবাধকতা করতে হয়, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে যদি হাদিস এবং কোরআন সম্মত না করে ওই বিষয়টার উপরে জোর করার কোনো এখতিয়ার নেই। আপনি হাদিস হয়তো বা কিছুটা এদিক সেদিক করতে পারবেন, কিন্তু কোরআন কখনো এদিক সেদিক করা যাবে না, এটার ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এবং এখানে সম্পূর্ণ এই 31 নম্বর আয়াত হচ্ছে কম্পিউটার তো সুপার কম্পিউটারেরও উপরে। আর এটা সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে যে এটা যুগের সাথে সাথে সবসময় অ্যাকসেপ্টেড, কখনো আনরিসিভ নয়, মানে রিসিভেবল। তো আমরা অবশ্যই চাইবো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।